এবারে আমরা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের কিছু প্রপার্টিজ পড়ব। কি প্রপার্টি এখানে পড়ব, যে ধরো এই যে G1 আর G2 এরা তো দুটো গ্রুপ, এরা যদি অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ হয় G1 এবং G2 দুজনেই, তবে এই G1 ক্রস G2 অ্যাবেলিয়ান হবে। অ্যান্ড কনভার্সলি, মানে যদি G1 ক্রস G2টা অ্যাবেলিয়ান হয় তাহলে G1 এবং G2 উভয়েই অ্যাবেলিয়ান হবে। তো সেটাই দেখো লিখেছি আমরা, যে এক্সটার্নাল প্রোডাক্ট G1 ক্রস G2 ইজ অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি G1 অ্যান্ড G2 বোথ আর অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি। আচ্ছা, তো প্রুফটা খুবই সহজ। ধরি প্রথমে G1 এবং G2 অ্যাবেলিয়ান, এবং দুটো পয়েন্ট নিলাম আলফা আর বিটা। কোথায়? G1 ক্রস G2তে। তো আলফার কোঅর্ডিনেটস হলো x1, y1 আর বিটা হলো x2, y2। এখানকার পয়েন্টস মানে তো তারা 2 ডাইমেনশনাল পয়েন্ট, তাদের এরকম পেয়ার দিয়ে তাদেরকে লেখা যাবে। এবার আমরা আলফা বিটা করব এবং ওটা ইকলস টু বিটা আলফা হচ্ছে নাকি দেখব। তো দেখো, আলফা ইকলস টু x1, y1 আর বিটা ইকলস টু x2, y2 লিখেছি। নিয়ে আলফা বিটা সমান কি, এইটার সঙ্গে এইটার করলে ফার্স্টের সাথে ফার্স্টের আর সেকেন্ডের সাথে সেকেন্ডের, কিন্তু অর্ডারটা সেম রাখতে হবে, মানে x1, x2, y1, y2। আবার দেখো, যেহেতু G1 আর G2 দুজনেই অ্যাবেলিয়ান, তাহলে এই x1, x2টাকে আমি ঘুরিয়ে x2, x1 লিখতে পারি, তেমনি y1, y2টাকে ঘুরিয়ে y2, y1ও লিখতে পারি। তার মানে এটা আবার কি, তাহলে আরেকটা স্টেপ লিখলে ভালো হতো, বা ধরো এটা যদি বিটা আলফা করি, বোঝাই যাচ্ছে বিটা আগে আলফা পরে গুণ করছি, তার মানে কি x2, x1, y2, y1 হবে। সুতরাং G1, G2 অ্যাবেলিয়ান হয়ে গেল। কেন? আলফা বিটা ইকলস টু বিটা আলফা আমরা প্রমাণ করতে পারলাম। আচ্ছা, এবার কনভার্স পার্ট। কনভার্সলি মনে করো আমরা ধরলাম যে G1 ক্রস G2টা অ্যাবেলিয়ান, তাহলে আমাকে দেখাতে হবে যে G1 এবং G2 দুজনেই অ্যাবেলিয়ান। তো একে যদি অ্যাবেলিয়ান দেখাতে হয়, একেও যদি অ্যাবেলিয়ান দেখাতে হয়, তো কি এর থেকে দুটো এলিমেন্ট নিয়ে তারা কমিউট করছে কিনা দেখতে হবে। এর থেকে দুটো এলিমেন্ট নিয়ে, G2 থেকে দুটো এলিমেন্ট নিয়ে তারা কমিউট করছে কিনা দেখতে হবে। আচ্ছা, তো সেই জন্য আমরা x1, x2 G1 থেকে নিয়েছি আর y1, y2 G2 থেকে নিয়েছি। এবার দেখো, আমরা যে যদি x1, y1 আর x2, y2 এই এলিমেন্টস দুটোর প্রোডাক্ট করি, তাহলে সেটা এর সঙ্গে রিভার্সেবল, কমিউট করবে। কেন? ধরা আছে যে G1 ক্রস G2 অ্যাবেলিয়ান। এবারে এটা কি করে করে, ফার্স্টের সাথে ফার্স্টের x1, x2, y1, y2, আর এটা দেখো x2, x1, y2, y1। এবারে এই পয়েন্ট, এটা একটা পয়েন্ট কিন্তু 2 ডাইমেনশনাল পয়েন্ট, আর এটাও একটা 2 ডাইমেনশনাল পয়েন্ট। তাহলে যদি দুটো পয়েন্টকে সমান হতে হয়, তাহলে এক্স কোঅর্ডিনেট সঙ্গে এক্স কোঅর্ডিনেট আইডেন্টিক্যাল হতে হবে, ওয়াই কোঅর্ডিনেট সাথে ওয়াই কোঅর্ডিনেট আইডেন্টিক্যাল হতে হবে। তার মানে দিস ইকলস টু দিস ওয়ান অ্যান্ড দিস ইকলস টু দিস ওয়ান। x1, x2 ইকলস টু x2, x1 আর y1, y2 ইকলস টু y2, y1। তার মানে কী হলো, যে G1-এর যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে x1, x2 নিয়ে দেখলাম তারা কমিউট করছে। সিমিলারলি G2-র দুটো এলিমেন্টস y1, y2 নিয়ে দেখলাম তারাও কমিউট করছে। তাহলে G1, G2 দুজনেই অ্যাবেলিয়ান হলো। এবারে আমরা নেক্সট চলে আসবো যে আচ্ছা, এটা তো থিওরিটিক্যালি আমরা এক্সটার্নাল প্রোডাক্ট করছি, একটা এক্সাম্পল নেওয়া যাক না, যাতে করে আরও ভালো ক্লিয়ার হয় আমাদের কাছে। তো আমরা দুটো পরিচিত গ্রুপ নিয়েছি, Z2 আর Z5। Z2 হচ্ছে এই যে কনগ্রুয়েন্ট মডিউলো 2 ইন্টিজার কনগ্রুয়েন্ট মডিউলো 2-র যে গ্রুপটা, সেইটা তা সেটা তোমরা জানো, তবু আমি এখানে দেখো Z2-র টেবিলটাই পুরো লিখে দিয়েছি। আর এটা হচ্ছে +2 লেখে এখানে, মানে হচ্ছে কনগ্রুয়েন্ট মডিউলো 2। তা Z2-র কী এলিমেন্ট, ক্লাস 0 আর ক্লাস 1, আর Z5-এর হচ্ছে ক্লাস 0 থেকে ক্লাস 4 পর্যন্ত। এখানে প্লাস কিন্তু বাইনারি অপারেশন, তো এটা নিশ্চয়ই তোমরা জানো, তবুও আমি বলছি। দেখো 0 + 0 0 হলো, 0 + 1 1 হলো, 1 + 0 1 হলো, 1 + 1 2 হওয়ার কথা, কিন্তু 2কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয়, সেজন্য এটা 0 হয়ে গেল। সিমিলারলি Z5-এর অপারেশনসগুলো আমি আর বলছি না,
তোমরা এটা জানো। এবারে তাহলে জেড টুতে কটা এলিমেন্টস রয়েছে? দুটো। আর জেড ফাইভে কটা এলিমেন্টস রয়েছে? 5টা। তাহলে যদি এদের ক্রস প্রোডাক্ট করি, কার্টেজিয়ান প্রোডাক্ট, তাহলে কটা এলিমেন্ট হওয়ার কথা? 10টা। 0 0 0 1 0 2 0 3 0 4, 5টা হলো। 1 0 1 1 1 2 1 3 1 4, আরও 5টা হলো। তা সেগুলো আমি সবগুলোই লিখেছি, কিন্তু জায়গা নেই বলে কিছু ডটেড দিয়ে রেখেছি। যাই হোক, আমরা যেটা ইন্টারেস্টিং দেখাবো যে এই যে জেড টু ক্রস জেড ফাইভ, এটা একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এই 1 1 1 1 1 1, মানে এটা মনে রাখতে হবে যে ধরো দুটো গ্রুপ আছে তো, জেড টু আর জেড ফাইভ। দেখো এইখানে 1 হলো জেড টুর এই 1টা, আর জেড ফাইভের এই 1টা নেওয়া হয়েছে। আচ্ছা, এটাই এই এলিমেন্টটাই পুরো জেড টু ক্রস জেড ফাইভকে জেনারেট করে ফেলতে পারে। এই প্রসঙ্গে একটা কথা বলি, ধরো তোমরা তো জানো যে জেড, সেটা বলো ইন্টিজার্স। আচ্ছা ঠিক আছে, ওটা আমি নাইবা বললাম। বেশ, জেড টু ক্রস জেড ফাইভকে কীভাবে এই 1 1 এই একটা এলিমেন্ট, সিঙ্গেল এলিমেন্ট জেনারেট করে ফেলতে পারে, সেইটা আমি পরের পেজে দেখাচ্ছি। দেখো কি করেছি, এই 1 1 1 1 এলিমেন্টটা দিয়ে কারা কারা জেনারেট হয় সেইটা আমি এই পুরো জিনিসটা দেখিয়েছি। প্রথমত 1 1 তো হবেই। তারপর দেখো 2 × 1 1 মানে কি? 1 1কে দুবার যোগ করা। তা দুবার যোগ করলে কত হয়? 1 + 1। এখানে মনে রাখবে, কিন্তু যদিও আমরা কার্টেজিয়ান প্রোডাক্ট তৈরি করেছি, কিন্তু অপারেশনটা প্লাস, তাই 1 + 1 2 হয়, আর 1 + 1 2 হয়। কিন্তু এইখানের 2 মানে কি? ফার্স্ট গ্রুপে জেড টু, তো এটা তো জেড টুর এলিমেন্ট, সেই জন্য সেটা 0 হয়ে গেল। কারণ কি 2কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হয়, আর এটা 2 হলো। সিমিলারলি দেখো 3 × 1 1 মানে 1 1কে 3বার যোগ করো, তাহলে কত হয়? এটা 3 হয়, এটাও 3 হয়, আমি তাই লিখেছি। কিন্তু এটা 3 মানে কি? এটা তো জেড টুর এলিমেন্ট, সুতরাং একে 2 দিয়ে ডিভাইড করে যেটা রিমাইন্ডার হবে 1, সেই জন্য দেখো 3 বার = 1 বার লিখেছি। আর এটা কিন্তু 3 বারই রাখতে হবে, কারণ এটা তো জেড ফাইভের এলিমেন্ট, সুতরাং এখানে তোমার কিন্তু এখনও পর্যন্ত 3 থাকবে, 3 এলিমেন্টই 3 থাকবে। আচ্ছা, তেমনি 4 দিয়ে 1 1কে মাল্টিপ্লাই করলে কি হয়? সবগুলো করা হয়েছে। এবং আমরা দেখেছি যে 9 দিয়ে মাল্টিপ্লাই করে শেষ এলিমেন্ট অর্থাৎ 1 4 পেয়ে গেছি, এবং 9টা এলিমেন্ট পাওয়া গেছে। এই ক্যালকুলেশনটা তোমরা দেখবে, আমি এটা PDF ফর্মে তোমাদের পাঠিয়ে দেবো। তাহলে জেড টু জেড টু ক্রস জেড ফাইভ পুরো গ্রুপটাই কিন্তু এই সিঙ্গেল এলিমেন্ট 1 বার, 1 বার দিয়ে জেনারেটেড হয়ে গেল। সুতরাং এটা একটা সাইক্লিক গ্রুপ হলো। তাহলে এরপরে প্রশ্ন আসে, তাহলে এই রকমের সমস্ত গ্রুপ কি তোমার সাইক্লিক নাকি? তো সেই দেখো কোশ্চেন লিখেছি, আর অল গ্রুপস অফ দ্য ফর্ম জেড এন ক্রস জেড এম সাইক্লিক? আনসার হচ্ছে নট নেসেসারিলি ট্রু, নাও হতে পারে। তা দেখো না, এখানে একটা কাউন্টার এক্সাম্পল দেখানো হয়েছে, জেড টু ক্রস জেড টু। যদি দুটোই জেড টু নিই, তাহলে জেড টুতে কটা এলিমেন্টস? দুটো। জেড টুতে কটা এলিমেন্টস? দুটো। তাহলে মোট ক্রস প্রোডাক্ট নিলে, কার্টেজিয়ান প্রোডাক্ট নিলে কটা এলিমেন্ট হবে? 4টে। দেখো এই 4টে এলিমেন্ট এখানে লেখা হয়েছে, জেড টু ক্রস জেড টু এলিমেন্টস। এবার তোমরা ইজিলি দেখতে পারবে যে এই 0 0 একে বাদ দিলে, ধরো এই এলিমেন্ট, এরা এদের প্রত্যেকের অর্ডার হচ্ছে 2। কেন? মনে করো আমি একটা এক্সাম্পল দেখিয়েছি। ধরো 2 × 0 1 করলাম, 2 × 0 1 মানে কত? 2 × 0 হচ্ছে 0, আর 2 × 1 হচ্ছে 2। আবার 2 মানে কত? 0, কারণ জেড টুতে 2 মানে 0 হয়, +2 মানে +0 হয়। তো দেখো এইভাবে তোমরা দেখাতে পারবে যে 2 × প্রত্যেকটা এলিমেন্ট তোমার 0 0 এসে যাবে। তাহলে কি? এটা বাদ দিলে বাকি সবার অর্ডার 2। এইবারে এই প্রসঙ্গে আমি বলি, তোমাদের একটা ক্লায়েন্টস 4 গ্রুপের কথা মনে আছে? নিশ্চয়ই মনে আছে, তোমরা ক্লাসে বলেও ছিল, আমি শুনেছিলাম। তো তার এই টেবিলটা দেখো করেছি আমি। মনে করো আমি যদি এই এলিমেন্টটাকে ই, আর এটাকে এ, এটাকে বি, এটাকে সি দিয়ে ডিনোট করি। আবার দেখাই, মনে করো এই এলিমেন্টটাকে ই, এটাকে বললাম ই, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, আর এটাকে বললাম সি। বেশ,
তাহলে তোমরা দেখবে যে এই টেবিলটা তৈরি হবে। কেন? এখানে দেখো একে এ দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? ই হয়, তার মানে এ স্কোয়ার সমান ই, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2। আর এখানে তো তাই তো দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2। তাহলে এই যে Z2 ক্রস Z2 এইটা কিন্তু তোমার একটা কমিউটেটিভ গ্রুপ, ঠিক কথা। এই যে টেবিল থেকেই বোঝা যায় এটা কমিউটেটিভ গ্রুপ, কিন্তু এটা সাইক্লিক গ্রুপ নয়। সুতরাং এইটা দেখে আমরা Z2 ক্রস Z5 সাইক্লিক দেখে ইন্সপায়ার্ড হয়ে যদি বলে দিই যে যে কোনো Zn ক্রস Zm সাইক্লিক হবে, সেটা কিন্তু ঠিক নয়। যাই হোক,